হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছে। আর এই দেখো, মেয়েকে নিয়ে বসেছি। মেয়ে আজকে ছুটির দিন ছিল, ওর ছুটির দিন ছিল। আর সেই কারণে তোমাদের দাদাভাই আজকে চুল কেটে দিয়েছে। ওর আজকে ইচ্ছে হলো যে চুল কাটবে। আগের দিনে একবার চুল কাটার সময় প্রচণ্ড কান্নাকাটি করছিল, খুব বিচ্ছিরিভাবে চুল কেটে দিয়েছিল আর কি। এক পাশে কাটা হয়েছে আর এক পাশেও কাটবে না, তো সেভাবেই ছিল। তো আজকে ওর খুব মনটা ভালো ছিল, ফোনটা দেখতে দেখতে তোমাদের দাদাভাই চুলটা কেটে দিয়েছে। তো দেখো, তখন তো খাওয়া দাওয়ার পরেই বসেছিলাম। তারপরে আর ও বলছে একটু সাইকেল চড়বে, সেই জন্য ওকে নিচে নিয়ে আসলাম। আর ও একটু সাইকেল চড়ছে। আর ও বিকেল থেকে খাওয়া দাওয়ার পর থেকে একটু বায়না করছিল পার্কে যাবে আর কি, যেহেতু একটু বাড়িতে আছে, ও একটু পার্কে যাবে। তো সাইকেল চড়তে চড়তে আবার উপরে চলে গেল। উপরে গিয়ে ওর গনুটাকে নিয়ে আসলো। ও এটাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। তো সেই জন্যে বলছে আমি গনুকে নিয়ে আসি আর নিয়েছি ওকে সাইকেল চড়াবো। তো দেখো, ওর একদম এটা হচ্ছে, ওর বয়স যত বছর তত বছর এটা হচ্ছে ওর খেলনা। তখন 8 মাস বয়স ছিল, সেদিন থেকে কিনে নিয়ে আসা হয়েছিল আর কি এটাই। আর ও প্রচণ্ড ভালোবাসে, একদম কাজ ছাড়া করবে না। ওকে খাওয়াবে, ঘুম পাড়াবে, এরকম ওর সাথে খেলা করে আর কি। আর ও এখন 4 বছর বয়স, 4.5 বছর। তো গনুটারও এরকমই বয়স হয়ে গেল। তো সেইভাবে ওকে একটু সাইকেল চড়াচ্ছে। তো আর আমি বসে বসে একটু মোবাইল দেখছিলাম আর ওদের একটু ভিডিও করছিলাম। আর আমি অনেক দিন পরে নিচে এসে সাইকেল চড়তে। তো তারপরে ওকে ঘরের মধ্যে নিয়ে আসলাম, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে। তো ডাবটা কেটে দেবো বলেছিলাম, ও একটু বায়না করছিলো বলে নিচে গিয়েছিলাম। তো সেইভাবে ওকে ডাব কেটে দিয়ে দিলাম। আর এই একটাই ডাব, এখানে প্রচণ্ড ডাবের দাম, একটা ডাবের দাম নিয়েছে 50 টাকা। তো দেখো, এরপরে ও খাওয়া দাওয়া করলো, তারপরে আমরা পার্কে চলে আসলাম। মেয়ে কোনটায় চড়বে দেখো, পার্কে এসে এটাই নাকি ঝুলবে, ওকে ধরে ধরে ঝুলাতে হবে। এই দেখো মেয়ে উঠছে। আচ্ছা ওঠো, ওরকম ওঠো ওঠো। ধরবি তো, ধরো ধরো ধরো। হ্যাঁ, এই তো হচ্ছে তো। তো দেখো, ওকে ফোন ধরে রেখে আর ওকে তো ঝোলাতে পারছিলাম না, তাই জন্য অফ করে দিয়ে ওকে একটু ঝোলালাম। ও একটু ঝুললো, তারপরে এখানে এসে ও খেলছে। ও একা একাই করছে আর কি এগুলো। তো ও আজকে ওর ইচ্ছে হলো সবগুলোতে ও চড়বে। আর অনেকটা বেলাতেই এসেছি, কারণ আমাদের হেঁটে হেঁটে চলে যেতে হবে, কারণ তোমাদের দাদাভাই নাইট আছে, তো কোম্পানি চলে গেছে। আর আমাদের পার্কে ছেড়ে দিয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় আমাদের হেঁটে যেতে হবে আর কি। তো সেই জন্যে অনেকটা তাড়াতাড়ি আমরা এসেছি। ওই ডাবের জল খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে চলে এসেছি 5:30টার দিকে। এই কারণে আমরা তাড়াতাড়ি এসেছি, কারণ আমাদেরকে তো হেঁটে যেতে হবে। সেই জন্যে ওকে ডাবের জলটা খাইয়ে 5:30টার দিকে আমরা বেরিয়ে এসেছি, কারণ ও ঘন্টাখানিক খেলে অনেকটা সময় হয়ে যাবে, তারপরে আমরা হেঁটে বাড়ি যাব। আর যেহেতু ওকে নিয়ে হেঁটে যাব, তো অনেকটা রাস্তা 15-20 মিনিট পুরো হেঁটে হেঁটে যেতে হবে। আর একা যাব, তো রাস্তা পুরো মেন রোডে, খুব ভয় করে, কখনো এরকম যাই না। তো সেই জন্যে ওকে বারবার বলছি মামা তাড়াতাড়ি খেলে নাও, আমরা বেলা থাকতে থাকতে বেরিয়ে যাব। আর এই দেখো, এগুলো বড়দের এক্সারসাইজের জিনিস, ও এগুলোই করবে, ভাবতেই পারো। ও যখন স্লাইড করছিল, আমি এগুলো একটু করেছিলাম, তো ও দেখে সেটাই করবে। তো ওর এই শরীরে ওর এক্সারসাইজ করার দরকার আছে কি বলো তোমরা, কিন্তু ও সেগুলোই করতে চাইছিল। তো সেই জন্য কী করবো, বায়নাটা মেটাতে আমি যখন এক্সারসাইজ করলাম, ওকে একটু কোলে বসে বসে করে নিলাম। আর ও এগুলো একটু ঘুরে ঘুরে দেখছে। আর দেখতেই পাচ্ছ সূর্য ডুবে যাচ্ছে, আর অস্তটা যাওয়ার সময় যে দিনের আলোটা থাকে, দেখো অপূর্ব লাগছে এই লেকটার সামনে। তো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। তো চলো। সন্ধ্যা মতো হয়ে এসছে, 6:30টার বেশি বেজে গেছে। আমি আর মেয়ে, এই দেখো লাইটও জ্বলে গেছে রাস্তায়। তো সেই জন্যে মেয়ে আর আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, যেহেতু অনেকটা যেতে হবে, 15-20 মিনিট। তো মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যাবো। ও না থাকলে হয়তো আস্তে আস্তে আসতে নয়, তাড়াতাড়ি চলে যেতাম। আর ও আছে তো একটু দেরি হবে হেঁটে যেতে। তো সেই জন্য একটু বেলা থাকতে থাকতে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের তো তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে অফিস চলে গেছে, আর আসতে পারবে না। আর এই দেখো মামাকে, দেখ ভালো লেগেছে? হ্যাঁ, কী হয়েছে? কী হলো? হ্যাঁ, কী হয়েছে? আমি কি করব? পার্ক থেকে সবে বেরিয়েছে আর বলছে কি আমি পা কনকন করছি। 20 মিনিট ওকে কোলে নিয়ে হেঁটে যাব, কি কষ্ট হবে সেটাই ভাবছি। আর একটু হাঁটবে না, ওই দেখো দাঁড়িয়ে পড়ছে, যাবেন। দেখেছো, হাত তুলে রেখেছে, কোলে হবে। তাহলে কোলে একটুক্ষণ হয়ে তারপরে আবার একটু হাঁটবে, তো একটুক্ষণ হাঁটবে। উফ, ওকে নিয়ে হেঁটে যেতে কষ্ট। ঠিক আছে চলো বন্ধুরা, বিকেলটা ওর সাথে একটু কাটালাম আজকে, যেহেতু ছুটি ছিল। আর ও একটু খুব বায়না করছিল পার্কে আসবে, তো সেই জন্য ওকে পার্কেও নিয়ে আসলাম। এবার বাড়ি যাচ্ছি। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হচ্ছে মেয়েকে নিয়ে। মেয়ে এখন কোল থেকে নেমে পড়েছে, এখন খাবার খেয়ে যাচ্ছি। কী খাচ্ছিস? পার্কে এসছে, কোনো কিছু খাবার না দিলেও যাবে। যেই খাবার দোকানে এসছে, বলছে আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে যাবো। তো এই দুটো চিপস নিয়েছে,
চিপস দিয়েছি, ওই খেয়ে খেয়ে আবার মেয়ে যাচ্ছে আর কি হেঁটে হেঁটে। বলছি রাস্তাতে খাস নি, ধুলোবালি উঠছে, কিন্তু ও শুনবে? খাবার হাতে রেখে আর বাড়ি যাবে, তো সেই জন্যে আর ওকে খুলে দিলাম আর কি। যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে যাবে। আর আকাশটা দেখতেই পাচ্ছ, এখন ওয়েদারটা এত সুন্দর লাগে, এই সময়টা মানে অপূর্ব লাগে। দেখো, তো চলো বাড়ি যাই। আর ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন একটা ব্লগে অবশ্যই কথা হবে। তো তোমার সে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।